হরে কৃষ্ণ। আজকে বুঝে নিন, যারা মন আর আত্মার মধ্যে পার্থক্য এখন অবধি জানেননি তারা জেনে নিন। কেননা অনেকেই মনে করে তাদের মন যেটা চাইছে বা জীব যেটা চাইছে বা ইন্দ্রিয় যেটা চাইছে সেটাই বুঝি তার আত্মা বা সেটাই সে নিজে করে। মন একটা লাগাম ছাড়া ঘোড়ার মতো, সে যে কোনো দিকে ছুটতে পারে এবং এক এক সেকেন্ডে সে লক্ষ মাইল পর্যন্ত যেতে পারে। কিন্তু আমাদের এই ইন্দ্রিয় এটাকে কিন্তু কন্ট্রোল আপনি মন দিয়ে এবং বুদ্ধি দিয়ে করতে পারেন। মন আপনার এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আপনার সাথে একটা ব্রেন আছে, তো সেই ব্রেনের ভিতরে আছে কি বুদ্ধি। এবার আপনি বুদ্ধি দিয়ে মনকে বুঝাতে পারবেন যে না, এটা তো ঠিক না, এটা ভাবা উচিত না, এটা করা উচিত না। এবার আপনার চলে আসলেন ইন্দ্রিয়ের মধ্যে। এবার আপনার ইন্দ্রিয়গুলো ছটফট করছে। আপনার যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই সবগুলো কি একটা সুখ পেতে চায়, একটা আনন্দ পেতে চায়। কিন্তু এদের এই ইন্দ্রিয়ের সমস্ত সুখ যদি আপনি দিতে যান, তাহলে কিন্তু আপনার শরীরকে বিপদে পড়তে হবে। অর্থাৎ শরীরটা কিন্তু আপনি না, এটা কিন্তু আপনার স্বরূপ না। আপনার স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এবং ভগবানের একজন অংশ বা ব্রহ্মাণ্ডের একটা অংশ মাত্র। ওনার সাথে আপনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত, কিন্তু দেখতে আলাদা। কিন্তু আমরা প্রতিটা জীব আলাদা আলাদা দেহ পেয়েছি বলে আমাদের মনে হচ্ছে যে আমরা ভগবানের থেকে আলাদা বা অনেক দূরে আছি। বাস্তবে কিন্তু এটা না। বাস্তবে হচ্ছে ভগবান আপনার মধ্যেও আছে, আপনার বাইরেও আছে, আপনার সামনে পিছনে সব দিকে আছেন। এই সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ভগবান পরিব্যাপ্ত আছেন। কিন্তু আপনার আলাদা শরীর, আলাদা আপনার বুদ্ধি, আপনার ইন্দ্রিয়, এই সব কিছু আলাদা। আপনাকে স্বাধীনভাবে বাঁচার জন্য এই সব কিছু ভগবান দিয়ে দিয়েছেন। এই চক্ষু দান করেছেন, দেখুন এই দুনিয়া আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কোনো কিছুই কমিয়ে রাখেননি। কিন্তু আমরা আমাদের জিভের লালসাবশ্য আমরা নানান কিছু রুচি গ্রহণ করি, যেটা অনুচিত, সেটা আমাদের শরীরের পক্ষে অনুচিত এবং আত্মার পক্ষে তো আরও। কেননা আত্মাকে দেহ ধারণ করতে হয় যতক্ষণ অবধি সে মুক্ত না হয়ে যায়। কিন্তু বাস্তবে আমাদের করাচ্ছে ভগবান, আমাদের মাধ্যমে এই সমগ্র ব্রহ্মাণ্ডটা ভগবান চালাচ্ছেন। এবার তাহলে বলছেন, আপনি যে এক ভগবানের সাথে কি করে হলেন বা আপনি ভগবানের অংশ কি করে, সেটা আপনাকে বোঝাচ্ছি। মনে করেন আমার উপরে একটা লাইট আছে, সেই লাইটের আলো রশ্মি এই চারিদিকে ছড়িয়ে গেছে। আমার জামা কাপড়ও বড় পড়েছে, আমার এই আশেপাশে যে সমস্ত জিনিস আছে সবার উপরে পড়েছে। তো ওই লাইটেরই অংশই সবগুলোতে পড়ছে। বা যেমন সূর্যদেব সকালে উঠলো, এই সমগ্র জগতের মধ্যে ওনার আলো পৌঁছায়, তো সমগ্র জগৎ আবার চলতে ফিরতে লাগে। অর্থাৎ সমস্ত জিনিসের মধ্যে সূর্যদেবের আলো আছে এবং সে পৃথিবী চলছে। তেমনি ভগবান একটা এমনই রশ্মি, এমনই একটা সূর্য যে ওনার প্রতাপে উনি আছেন বলে ওনারই সমস্ত রশ্মি সবার মধ্যে ছড়িয়ে আছে। কিন্তু যদি মনে করেন যে এই আলোটাকে আপনি মনে করেন এইটুকু আমি জায়গা আছি, এই আলোটাকে কেটে এটুকু বাদ দেওয়া যায়, এটুকু অন্ধকার এটুকু আলো, কোনো কিছু দিয়ে কাটতে পারবেন না, ডুবাতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। তো ওই রকমই এই ভগবানের আলো বা পরমাত্মা বা আত্মা বলেন, এটাকে কাটা যায় না, ডুবানো যায় না, ভিজানো যায় না, কোনো কিছু করা যায় না। কিন্তু উনি আছে, উনি আছে, এই প্রকারে আছে। আপনার ভিতরে দেখেন প্রতিটা শ্বাসবায়ুর সাহায্যে আসছে আবার যাচ্ছে, আপনাকে বাঁচিয়ে রাখছে। এবং ভগবান আমাদের সাথে ডাইরেক্টলি যুক্ত আছেন। কেন? এই আলো থেকে আমার অবধি আসছে।